শিব মন্দিরে ভস্য আরতি? কিন্তু এটা মহাকালেশ্বর নয়, এটি হচ্ছে আমাদের পশ্চিম বাংলার ভূতনাথ মন্দির। পশ্চিমবঙ্গের কলকাতার নিমতলা মহাশ্মশানের কাছে এই মন্দির অবস্থিত। এই মন্দিরের বিশেষত্ব ভস্য আরতি। জেনে নেওয়া যাক এবার এই মন্দির সম্পর্কে কিছু কথা। কলকাতার ভূতনাথ মন্দিরটি 300 বছরেরও বেশি আগে। জানা যায় যে নিমতলা ঘাট শ্মশানের কাছে একজন অঘরী ঋষি দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির। वाला घाट है ना भैया? ये क्या? वो वहाँ पर शमशान है। हाँ, वहाँ पर चला के ये वाला घाट में आते नहाने। अच्छा। ये सुविधा अच्छा है। ये जेंट्स नहा सकता है, उधर पर लेडीज नहा सकती है। पूरा व्यू पाइएगा अच्छा, नहा के यहाँ से आराम से। और वो एक शिव स्टैचू देख पा रहे वो हैं नया मंदिर है। अच्छा, वो अभी खुला है क्या? नहीं, वो 4 बजे से खुलेगा अच्छा। और रात 9 बजे बंद हो जाएगा। और इधर 2 टाइप में लंच चल रहा है, ये लंच कहाँ कहाँ जाता है ये? ये हावड़ा जाता है, गोलाबाड़ी, फिर इस साइड 100 बाजार, बाग बाजार। अच्छा, ये हावड़ा जाएगा। हाँ। और 100 बाजार भी जाएगा। बाग बाजार भी है, यहाँ हावड़ा, यहाँ गोलाबाड़ी। अच्छा अच्छा, गोलाबाड़ी। और ये लॉन्च पकड़ के बांधा घाट। अच्छा, बांधा घाट। अच्छा अच्छा। और मंदिर तो सामने ही है? हाँ, भूतनाथ मंदिर भी सामने ही है। और वो नया वाला मंदिर अभी स्टैब्लिश हुआ है। 4 बजे से 9 बजे। ठीक है, थैंक यू भाई, थैंक यू। এটি শহরের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে বিখ্যাত শিব তীর্থস্থানগুলির মধ্যে একটি। মন্দিরটির প্রতিষ্ঠা ও ঐতিহ্য বেশ কিছু আকর্ষণীয় ঐতিহাসিক এবং আধ্যাত্মিক উপাদানের উপর নির্মিত। স্থানীয় লোককথা ও ইতিহাস অনুসারে এই তীর্থস্থানটি এমন একজন তপস্বী প্রতিষ্ঠা করেছিলেন যিনি ভগবান শিবকে ভূতনাথ অর্থাৎ আত্মাদের অধিপতি বলে পূজিত করতেন। আহ্বান করার জন্য হুগলি নদীর তীরের নিকটবর্তী জঙ্গলে কঠোর তপস্যা করতেন। কলকাতার অন্যতম প্রাচীন শ্মশান ঘাট নিমতলা মহাশ্মশানের নিকটবর্তী হওয়ায় এই স্থানটি নির্বাচন করা হয়েছিল। এটি অদৃশ্য জগতের অধিপতি এবং জীবন ও মৃত্যুর চক্রে ভগবান শিবের ভূমিকে প্রতিফলিত করে। এই মন্দিরটির তার 300 বছরের পুরনো ভস্য আরতি ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। পুরোহিতেরা নিকটবর্তী ঘাটে সদ্য দাহ করা মৃতদেহের ছাই ব্যবহার করে এই আরতি করে, যা জাগতিক ও আত্মাধিক জগতের সঙ্গে শিবের গভীর সংযোগের প্রতীক। এই আহিরটোলা ঘাটে নিকটে ভূতনাথ মন্দির ছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কবিগুরুর সমাধিস্থল। এই ভূতনাথ মন্দির পরিদর্শনের পর যখন নদীর ঘাটে আমরা দাঁড়িয়ে আছি, তখন এই নদী দেখার এক অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। যে জীবন কি বা জীবন কত বড় তা নিয়ে আমাদের কোনো ধারণাই নেই। জীবন হচ্ছে এই নদীর জলের মতো, ব্যাস এইটুকুই জানি। এতদূর অবধি ভিডিওটি দেখে থাকলে ভিডিওতে এবং একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং এটি এই সিরিজটির 3য় পার্ট। এর আগের 2টি পার্ট না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসবেন। আজকের জন্য এতটাই। এরপরে আবার দেখা হচ্ছে কোনো এক নতুন জার্নিতে। ততক্ষণের জন্য বাই।